হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে আমার কিছু রেসিপি শেয়ার করব। একই ভিডিওতে অনেকগুলা রেসিপি। এই রেসিপিগুলো আমার তৈরি, আমি কিভাবে প্রেজেন্ট করি, এগুলা কিভাবে সাজিয়ে পরিবেশন করি সেটাই দেখাচ্ছি। রান্না আসলে কোনো কিছু খাবার আগে খাবারটা দেখতে কেমন সেটা দেখলে খাবারের রুচি আরো বেড়ে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি খাবার রান্নার পরে সেটা সাজিয়ে রাখতে এবং রান্নাটা অবশ্যই ক্লিন হতে হবে, ফ্রেশ হতে হবে। আর খুব যত্ন সহকারে খাবারটা রান্না এবং পরিবেশন করতে হবে। আমি এখানে খিচুড়ি রান্না করেছি আর এখানে আছে আমার ছাগলের মাংস আর আছে আমার কিছু আচার। এখানে আমি মিটবল তৈরি করেছি ব্রকলি দিয়ে। আমি এখানে স্যামন ফিশ করেছি, আমি সাজিয়ে নিয়েছি কিছু মরিচ, শসা, টমেটো দিয়ে খুব সুন্দর করে। আর এখানে আমি বাটার ফিশ করেছি অ্যাসপারাগাস দিয়ে। আর আমি সবসময় মেহমান আসলে সব গুঁড়ো পাক বা ফ্রাই রান্নার পাশাপাশি একটু সবজি রান্নার চেষ্টা করি। আমি এখানে লাউ রান্না করেছি একদম কম স্পাইসি দিয়ে। আর ছোটদের কথা সবসময় মনে রাখি। কারণ ছোটদের জন্য আমি এখানে বেশি করে সবজি দিয়ে কোপ্তা পোলাও রান্না করেছি। কোথাও গেলে দেখা যায় বাচ্চারা খাবারের টেবিলে তাকিয়ে বলে কি আমি খাবো না। কারণ ওরা যখন দেখে অনেক স্পাইসি যুক্ত খাবার, অনেক মাংস, কোরমা, পোলাও, গরুর মাংস, তারপরে মাংসের কালা ভুনা, তখন বাচ্চারা বলে আমি খাবো না। কিন্তু যখন আপনি এরকম একটা হেলদি, সুন্দর একটা কালারের, লাইট কালারের একটা রাইস, আমি এটা অবশ্য ফ্রাইড রাইস বলা যাবে না, এটা ভেজিটেবল কোপ্তা রাইস বানিয়েছি আমি। এই রাইসটার মধ্যে আমি অনেক সবজি দিয়েছি, অনেক হেলদি। পাশাপাশি আমি পাস্তাও রেখেছি, বাচ্চারা যেন পছন্দ করে। আর এটা হচ্ছে ফ্রুটস ককটেল। আমরা সাধারণত মেহমান আসলে দেখা যায় স্প্রাইট দিয়ে থাকি বা কোক দিয়ে থাকি, কোল্ড ড্রিংকস দিয়ে থাকি। আমি কোল্ড ড্রিংকস এভাবে দিতে পছন্দ করি। আমি কিছু আমার ফ্রোজেন ফ্রুটসের সাথে কিছু আইস, কিছু লেমন আর একটা ক্যান স্প্রাইট এখানে দিয়েছি। আমি যখন অবশ্য গেস্টের জন্য করি আমি অনেক বড় জারে করি এটা। আর এটা অনেক ভালো। কিছু ১-২ মিনিট রেখে দিলে দেখা যাবে এটা মেল্ট হয়ে যাবে ফ্রুটসগুলো। এটা ছোট বড় সবাই দেখতেই ভালো লাগে, খুব পছন্দ করে। আর এই ফলটা যখন এই গ্লাসের এই ড্রিংকসটা আপনি ১-২ মিনিট রেখে দিলে ফ্রুটসের কালারটা বের হতে শুরু করে। আর সেটাই খুব মজা। আমি একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর আপনি এই ড্রিংকসটা ১-২ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলে আরো টেস্ট আসে এটার। যদি মুখটা বন্ধ করে রাখা যায়। আমি জারে যখন করি এরকমই করি। আর ছোটদের জন্য আরেকটা চমক আছে, সেটা হচ্ছে আমি আইসক্রিম, ফ্রুটস এবং কিছু চকলেট দিয়েছি। ছোট বড় সবাই খেতে পারবে। আর ফল তো আছেই, সুন্দর করে ধুয়ে একপাশে রাখলেই হয়। যারা স্প্রাইট খাবে না তাদের জন্য ফ্রেশ ফ্রুটস জুস আছে। এটা গ্রেপ জুস, খুবই মজার, খুবই হেলদি।